সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের আজকের টপিক আপনারা থাম্বনেল টাইটেল থেকে তো বুঝে গেছেন, সুতরাং পুরো ভিডিও জুড়ে আছি আমি ডিএম মনির এবং আপনাদের প্রিয় চ্যানেল। আজকে আমি যে বিষয়টা আলোচনা করব এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনারা জানেন, যারা নতুন ইউটিউবার ভাইয়েরা আছেন, যে আপনার টাইটেলটা কীভাবে আপনারা নির্ধারণ করবেন কিংবা কোথা থেকে সার্চ দিয়ে আপনার টাইটেলটা বের করবেন, পুরো ভিডিও জুড়ে আলোচনা করব। সুতরাং ভিডিওটা না টেনে দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। আসলে আমরা যে টাইটেলটা দিব, সেই টাইটেলটা নির্বাচন করার আগে আমাদের কন্টেন্ট নির্বাচন করতে হবে। বলতে পারেন কেমন কন্টেন্ট, আমি বলতেছি ট্রেন্ডিং কন্টেন্ট। আপনারা টাইটেলটা যদি খুব সুন্দরভাবে লিখতে পারেন, যে টাইটেলটা আপনার ইউটিউবে সার্চ হয়, তাহলে দেখা যাবে আপনার ভিডিওটা র্যাঙ্ক করার চান্স সবচেয়ে বেশি থাকবে। সুতরাং টাইটেলটা হচ্ছে মেন। দেখা গেছে একটা ইউটিউব ভিডিওর মধ্যে 60% হচ্ছে আপনার থাম্বনেল এবং 40% হচ্ছে টাইটেল ট্যাগ। এখন ওই ধরনের আর ভ্যালু হয়ে কাজ করে না, কেননা আপনার কেচি থাম্বনেল দেখে যখন একজন ভিজিটর আপনার ভিডিওটাকে ক্লিক করবে, তখন আপনার টাইটেলটাকেও সে ফলো করবে। সুতরাং আপনার থাম্বনেলের পাশাপাশি টাইটেলের গুরুত্বটা অনেক। আপনি যখন একটা ভিডিও তৈরি করবেন, আপনি যদি আগে টাইটেলের উপরে সময় দিতেন আধা ঘন্টা, এখন আপনি 2 ঘন্টা সময় দিন। আর থাম্বনেলে বলতে গেলে, থাম্বনেল আপনি যখন ভিডিওটা পাবলিশ করবেন, এর একদিন আগে থেকে থাম্বনেলটা কোন কোয়ালিটির হলে ভালো হয়, এই ধরনের চিন্তা ভাবনা আপনি মাথায় রাখুন। 10-12টা থাম্বনেল দেখুন এবং ওই টপিকের উপর যদি আদৌ কোনো ভিডিও আপলোড হয়ে থাকে, সেগুলি থাম্বনেলগুলিও ফলো করুন। সম্মানিত ভিউয়ার্স, ইউটিউবে সাকসেসের জন্য কিন্তু আপনাকে একটু ভাবতে হবে। সুতরাং আপনার ভাবার ক্ষেত্রে আপনাকে ভাবতে হবে যে আমি সবার ঊর্ধ্বে থাকবো। সুতরাং আপনার এই এম বা এই লক্ষ্যটা আপনাকে অনেক উপরে নিয়ে যাবে। এখন আর কথা বাড়াবো না। আমি আপনাদের শুরুতে বলেছিলাম যে আপনাদেরকে আমি সঠিকভাবে একটা টিপস দিব। আমি গত পর্বে আপনাদের হ্যাশট্যাগ সম্বন্ধে বুঝিয়েছি। এই পর্বে আপনাদের ট্যাগটা কীভাবে সার্চ দিতে আপনাদেরকে আমি কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাচ্ছি এবং ভিডিওতে পুরো ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে সাথে নিয়ে চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। আমি আমাদের আরেকটা চ্যানেল আছে, যেটার মধ্যে আপনার ওই শিলিফুরি কাজ করা হয়, এই ধরনের একটা চ্যানেলের আমি এখন কিছুক্ষণ আগে ভিডিও আপলোড দিয়েছি। কীভাবে সার্চ করেছি সেটা আপনাদের আমি দেখাচ্ছি। এখন প্রথম যাব আমরা গুগলে যাওয়ার পরে আমাদের দেখুন ইউটিউবে যাওয়ার পরে আমি ওই পুরো টাইটেলটা আপনাদের দিচ্ছি। টাইটেল থেকে আমি বাংলা না, আমি ইংলিশ দিয়ে প্রথম সার্চ করি। বাংলাটা শুধু আমরা অনেক সময় আমাদের বাংলাদেশি ভাষাবিধায় আমরা এটা রাখি। যেমন গলার ডিজাইন 2021। এখানে দেখুন, আমি এখানে নেক ডিজাইন দিয়ে সার্চ দিই, দেখেছেন এখানে অনেক চলে এসেছে। এখন আপনি ইচ্ছা করলে, যেমন এখানে আমি নেক ডিজাইন দিয়েছি, তারপর ইচ্ছা করলে আমি দেখুন বাংলা কাটিং 2018, ব্যাক কুর্তি 2020। ঠিক আপনারা টেক রিলেটেড যেগুলি আছে, যেমন আপনাদের সফটওয়্যারের উপরে ওই লাইনটাকে দেওয়ার পরে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি শু হয়ে গেছে, এখান থেকে আপনারা নেওয়ার চেষ্টা করবেন। আর একটা বিষয় হচ্ছে যে এটার সাথে আপনি প্রত্যেকটা ওয়ার্ডের সাথে সংযোজন করতে পারেন। যেমন আমি এখানে বাংলা সংযোজন করলাম, সংযোজন করার পরে আপনারা একটা জিনিস দেখুন, এখানে আমার ভ্যালু কত 27। যাদের এই টিউববুডি এক্সটেনশনটা নেই কিংবা বিডাইকিউটা নেই, তারা ইনস্টল করে নেবেন। এই দেখুন 27, এটার কিন্তু আপনার ভ্যালুটা দেখবেন। তারপরে আমরা আরেকটা ভ্যালুতে যাব, যেমন এটা দিলাম না, এটা আমি বাংলাটা কেটে দেবো, আবার সার্চ করবেন। তারপরে এখানে দেখুন, এই যে যেমন 2020, এটার ভ্যালুটা কত, একটু সময় নেবে, আমার নেট একটু স্লো। এই দেখুন এটার ভ্যালুটা 50। 2020 আগেটা ছিল 27। সুতরাং বুঝতে পারছেন, এইভাবে প্রত্যেকটা আপনার কিওয়ার্ড আপনি এভাবে সার্চ করে যেটা র্যাঙ্কটা একটু বেশি পাবেন, ওই কিওয়ার্ডটা নেবেন। এক। দ্বিতীয়ত আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি দেখেন, আমি এখানে আপনাদের একটা জিনিস লক্ষ্য করবেন, আমি আবার টাইটেলটা দিচ্ছি। দেখেন আমার টাইটেলটা কত বড়। আমি এই টাইটেলটার ভিতরে কিন্তু 5-6টা কিওয়ার্ড দিয়েছি। এখন আরেকটা দেখুন, আমি এই অংশটা ফেলে দিই, উপরের এই অংশটা ফেলে দিচ্ছি, এটা ফেলে দিলাম। যেমন নিউ নেক ডিজাইন 2021, এগুলো কিন্তু আমি প্রত্যেকটা পার্ট করেছি। দেখুন এখানে কিন্তু 2টা অপশন আছে, আপনি যেটা নিতে চান। এখন আমি দেখুন এইটার ভ্যালুটা কত আপনাদের দেখাচ্ছি, পরে আবার ওইটার ভ্যালুটাও দেখাচ্ছি। এইটার ভ্যালুটা কত, এরকম যেমন এটার 68,
এখন আমি আবার বেগে যাব, বেগে গিয়ে আবার আমি নিচে যে কাটিং অ্যান্ড সেলাই এটা দেখব। দেখুন সম্মানিত ভিউয়ার্স, প্রত্যেকটা আমি লাইভ প্রুফ আপনাদের দেখাচ্ছি। এটা 38, এটা দিবেন না। সুতরাং আমার ওইটাই ভালো ছিল, এই যেটা কেটে দিলাম, এটার ভ্যালুটা 21-এর ভ্যালুটাই ভালো ছিল প্রথম। খুব সহজ প্রক্রিয়া, আপনাদের খালি একটু সময় ব্যয় করতে হবে সম্মানিত ভিউয়ার্স। এইভাবে আপনি কোনো এক্সটেনশন, মানে এই এক্সটেনশন তো আপনার করতে হয়তো টাকা আপনার ইনভেস্ট করতে হয়। তারপরে আরেকটা বিষয় আপনাদের আমি একটা গোপন সিক্রেট দেখাচ্ছি। যেমন ধরুন যারা বিডাইকিউটা ব্যবহার করেন, তারা এই কাজটা করতে পারেন। এই দেখুন আমি বিডাইকে যাচ্ছি, কিওয়ার্ড ইন্সপেক্টর, কিংবা যারা অন্য কিওয়ার্ড ব্যবহার করেন ভালো কথা। দেখুন এখানে যাব, সার্চ দিব। সম্মানিত ভিউয়ার্স, এই 2021 রিলেটেড যতগুলি কিওয়ার্ড আছে দেখেন এখানে চলে এসেছে। তখন আপনারা কি করবেন, সবচেয়ে সার্চ ভলিউম যেটার কম, কম্পিটিশন কম, সেটাকে দিবেন। যেমন এই দেখুন নিক ডিজাইন 2021, এটার লো, এটা মানে কম মানুষ সার্চ করে, কিন্তু সার্চের পরিমাণটা বেশি। আপনার ইচ্ছা করলে যেগুলি ইত্যাদি দেখতেছেন এখানে ভ্যালু আছে, ভ্যালুওয়ালা ট্যাগগুলি আপনি আপনার ব্যবহার করতে পারেন। দেখা যাবে আপনি মোটামুটি আপনার সিউটা ভালো হবে। এখন আরেকটা বিষয় আপনাদের আমি বলি, সেটা হচ্ছে যে সম্মানিত ভিউয়ার্স, আপনারা যখন ট্যাগ এখানে বাছট করবেন, একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার এই রিলেটেড ট্যাগ ছাড়া কিন্তু ট্যাগটা নেবেন না, তাহলে আবার মিসলিডিং ট্যাগে পড়ে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের কতটা বোঝাতে পেরেছি জানি না। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।